নমস্কার, আপনারা দেখছেন নিউজ টাইম। আপনাদের সঙ্গে রয়েছে আমি বৃষ্টি। সোমবার রাতের টানা 5 ঘন্টার রেকর্ড বৃষ্টি, আর সেই বৃষ্টির পরিমাণ এতটাই ছিল যে শহর কলকাতা থেকে দক্ষিণবঙ্গ একেবারে জলমগ্ন পরিস্থিতি। জল যন্ত্রণায় ভুগতে হচ্ছে মানুষকে দেড় দিন ধরেও। দেড় দিন কেটে গিয়েছে সোমবার রাতের পর। মঙ্গলবারের ছবি আমরা দেখেছি, যেখানে কি পরিস্থিতি তৈরি হয়েছিল। মানুষের অফিস যাতায়াত থেকে শুরু করে প্রচুর ক্ষয়ক্ষতি হয়ে গিয়েছিল ব্যবসায়ীদের, সাধারণ মানুষদের। তারপরে দেড় দিন কেটে গিয়েছে আজ বুধবার দুপুর। তারপরেও দেড় দিনেও জল নামেনি বালিগঞ্জে। জলমগ্ন 68 নম্বর ওয়ার্ডের কর্নফিল্ড, হাঁটু সমান জল রয়েছে। কোমর জলে ভোগান্তি হচ্ছে সাধারণ মানুষের। পানীয় জল নেই, বিদ্যুৎ পরিষেবাকে বিচ্ছিন্ন রাখা হয়েছে সাধারণের সুবিধার্থে, সাধারণের কথা মাথায় রেখে। কিন্তু তারপরেও দেড় দিনেও জল না নামায় একেবারে ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, একটি বালিগঞ্জের ছবি। কলকাতার বেশ কিছু জায়গায় জল নামলেও এখনো পর্যন্ত বালিগঞ্জ, সেখানের জল নামেনি। গোড়ালি সমান থেকে হাঁটু সমান পর্যন্ত জল রয়েছে বেশ কিছু কিছু জায়গায়। আর সেই জল পেরিয়েই কাজে যেতে হচ্ছে মানুষকে, সেই জল পেরিয়েই বাইরে আসতে হচ্ছে সাধারণ মানুষকে। আমাদের সঙ্গে সরাসরি বালিগঞ্জ থেকে রয়েছেন প্রতিনিধি স্বপ্না ঘোষ। স্বপ্না, আমরা দেখলাম সোমবার রাতের পর মঙ্গলবারের পরিস্থিতিটা ঠিক কি ছিল সারা শহর জুড়ে, আর তারপর আজ বুধবার হয়ে গিয়েছে, দুপুর হয়ে গিয়েছে, এখনো বালিগঞ্জে জল নামেনি। সাধারণ মানুষের ভোগান্তিতে নাকাল হচ্ছেন তারা। একদমই, তোমাকে আমি একবার প্রথমে বৃষ্টির ছবিটা দেখাবো। একেবারে এখানে যেমন রয়েছে হাঁটু সমান জল, পাশাপাশি তোমাকে জানাবো কোথাও কোথাও রয়েছে কোমর পর্যন্ত জল। অর্থাৎ দুদিন অতিক্রান্ত হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত কিন্তু জল নামেনি বালিগঞ্জের এই 68 নম্বর ওয়ার্ডে কর্নফিল্ড এলাকায়, কিন্তু এখনো পর্যন্ত জল নামেনি। পাশাপাশি দুদিন হয়ে গেল লোডশেডিং, অর্থাৎ কারেন্ট পর্যন্ত নেই এবং চরম ভোগান্তিতে রয়েছে এখানকার বাসিন্দা। কেউ আসতে গিয়ে পড়ে যাচ্ছে, অসুস্থ মানুষ তারা রয়েছে এবং বয়স্ক বৃদ্ধা তারা আসছেন এবং তারা আসতে গিয়ে পড়ে যাচ্ছেন। তাদের যেটা অভিযোগ, সব থেকে বড় যে জল নেই, অর্থাৎ খাবার জল নেই। এই মুহূর্তে দাঁড়িয়ে খাবার জলের অভাব দেখা দিয়েছে এবং তারা যেটা বলছে গত 40 বছরে এই রকম জল হয়নি। আপনার কাছে কাকু একবার যাব, এই রকম জল আপনারা আগে দেখেছেন কখনো? না, আমরা কোনোদিন এই 40 বছরে এত জল দেখিনি। কিন্তু আমার মনে হয় যে কর্পোরেশন যদি আগে থেকে সচেষ্ট হতো, তাহলে এই রাস্তায় এত জল জমত। রাস্তার ড্রেনেজগুলি ঠিক সময় ক্লিয়ার করা হয় না, আর তার ফলে এরকম জল জমছে। আর জল জমার ফলে আমাদের মতন যারা নাগরিক, সাধারণ নাগরিক, তাদের অসংখ্য ভোগান্তির মুখে পড়তে হচ্ছে। তাই আমি লোডশেডিং হয়েছে এখানে, হ্যাঁ, প্লাস আমাদের অঞ্চলে তো প্রায় 24 ঘন্টা কারেন্ট ছিল না। এখানেও শুনছি, আমি যেখানে এসেছি সেখানেও আজ দুদিন ধরে কারেন্ট নেই এবং কারেন্ট না থাকার ফলে জল তোলা ইত্যাদি ব্যাপারগুলিতে প্রচণ্ড রকম দুর্ভোগ পোহাতে হচ্ছে। তাই মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি অনুরোধ করব যে আপনারা একটু এই ব্যাপারে নজর দিন, যাতে করে আমাদের রাস্তাঘাটে এরকমভাবে জল না জমে। তোমাকে আরো একবার ছবি দেখাবো বৃষ্টি। একেবারে জলমগ্ন গোটা এলাকা এখনো পর্যন্ত, অর্থাৎ দুদিন অতিক্রান্ত প্রায় বলা যেতে পারে। গত পরশুদিন রাত্রে যে বৃষ্টি হয়েছে, যে তুমুল বৃষ্টি হয়েছে, তারপরে কিন্তু তুমি জানো শহরের একাধিক জায়গা, অর্থাৎ বেশিরভাগ জায়গায় যে জলমগ্ন ছবি আমরা দেখিয়েছি গতকাল থেকে, আজও কিন্তু বালিগঞ্জের এই 68 নম্বর ওয়ার্ডে এখনো পর্যন্ত সেই ছবি। অর্থাৎ জল নামা তো দূরের কথা, এখানে বলা হচ্ছে যে জল যেমন নেই, কারেন্টও নেই এবং চরম দুর্ভোগে এই মুহূর্তে রয়েছে। এবং যেহেতু লোডশেডিং রয়েছে, কারেন্টের কোনো ব্যবস্থা নেই, তাই পাম্প দিয়ে ওপরে জল উঠছে না, খাবার জলের চরম ভোগান্তি রয়েছে। পাশাপাশি তোমাকে জানাবো, এখানে এক বাসিন্দা তিনি অভিযোগ করলেন যে 500 টাকায় খাবার জল বিক্রি হচ্ছে, কিন্তু পুরসভার তরফ থেকে কোনো রকম ব্যবস্থা নেওয়া এখনো পর্যন্ত হয়নি। এবং এখানেই রয়েছে একটি কর্পোরেশনের স্কুল রয়েছে। আমি একবার শ্রীকান্তদাকে বলবো যদি ছবিটা দেখাতে পারে। এখানে কর্পোরেশনের স্কুল রয়েছে এবং গতকালও কিন্তু এই স্কুলে জল ঢুকে গিয়েছিল, জল ভরে গিয়েছিল, একতলা পুরো ভেসে গিয়েছিল এবং এখনো পর্যন্ত পুরসভার তরফ থেকে সেই ব্যবস্থা কিন্তু নেওয়া হয়নি যে জল নামবে কি করে অতি দ্রুত। কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তুমি জানো যে গতকালই বলেছিলেন যে সব জায়গায় জল যাতে নেমে যায় দ্রুত, পুরসভার তরফ থেকে নজর দেওয়া হচ্ছে। কিন্তু এই 68 নম্বর ওয়ার্ডে এখনো পর্যন্ত জল, এবং আমি যত এগোচ্ছি জলের পরিমাণ কিন্তু ততই বাড়ছে। অর্থাৎ হাঁটু সমান জল থেকে কোথাও কোমর অবধি জল পৌঁছে গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত পুরসভার তরফ থেকে যে দ্রুত জল নামানোর ব্যবস্থা করা হবে সেই ব্যবস্থা তো করা হয়নি। পাশাপাশি তোমাকে জানাবো যে সিএসসির তরফ থেকেও কিন্তু যে কারেন্ট চলে গিয়েছে, অর্থাৎ গত দেড় দিন প্রায় এখানে কারেন্ট নেই এবং চরম দুর্ভোগে রয়েছে স্থানীয় বাসিন্দারা, সেই দিকেও কিন্তু এখনো পর্যন্ত
কোনো রকম নজর নেই, কোনো রকম হেলদোল নেই বলা যেতে পারে। স্বপ্না, এখানে একটা প্রশ্ন থাকছে যে আমরা দেখলাম গতকালই মুখ্যমন্ত্রী এবং সিএসসি তরফ বিবৃতি প্রকাশ করা হয়েছিল, মুখ্যমন্ত্রী অবধি বলেছিলেন যে দ্রুত এই সমস্যা সমাধান করা হবে, তার ব্যবস্থা নেওয়া হবে, কিন্তু তারপরেও বালিগঞ্জের এই 68 নম্বর ওয়ার্ড, সেখানে এতটা জল যন্ত্রণা রয়েছে, মানুষ বেরোতে পারছেন না, জল নেই, খাবার নেই, তারপরেও কোনো ব্যবস্থা নেই প্রশাসনের, তাহলে তো সাধারণ মানুষের প্রশ্ন উঠবে প্রশাসনের উপর। একদমই প্রশাসনের উপর তারা ক্ষোভ একেবারে উগরে দিচ্ছে, কারণ তাদের যেটা অভিযোগ যে দুদিন ধরে জল যেমন নেই, পাশাপাশি লোডশেডিং অর্থাৎ কারেন্টও কিন্তু এখানে নেই এবং চরম ভোগান্তিতে রয়েছে এই 68 নম্বর এলাকার স্থানীয় বাসিন্দারা। তারা বলছেন যে পুরসভার তরফ থেকে কাউন্সিলর যিনি আছেন তিনি তো আসেনই এবং পুরসভার তরফ থেকে কেউ আসেননি, এখানে তাদের খোঁজ খবর পর্যন্ত নেওয়া হয়নি, এমনটা কিন্তু তারা ক্ষোভ জানাচ্ছেন। পাশাপাশি তোমাকে জানাবো যে অত্যন্ত যে তাৎপর্যপূর্ণ বিষয় একটি জানা গেল, একজন বাসিন্দা তিনি বললেন যে 500 টাকায় খাবার জল বিক্রি হচ্ছে। তো এখানেই প্রশ্ন উঠছে যে 500 টাকায় যদি খাবার জল বিক্রি হয় তাহলে কেন পুরসভা সেটা দেখছে না, কেন আসছে না, কেন তার ব্যবস্থা নিচ্ছে না, সেই প্রশ্ন কিন্তু থাকছে। কারণ সাধারণ মানুষ, নিম্নবিত্ত মানুষ এখানে যেমন রয়েছে, তারা কি করে খাবার জল পাবে? কারণ রাস্তার যে কলগুলো রয়েছে সেই কলগুলো কিন্তু ডুবে গিয়েছে ইতিমধ্যে, এবং পাশাপাশি তোমাকে জানাবো যে খাবার জল কিনে খাওয়ার মতো তাদের ক্ষমতা নেই। একদমই 500 টাকায় খাবার জল বিক্রি হচ্ছে এমন পরিস্থিতির মধ্যে। ধন্যবাদ স্বপ্না, তুমি পরিস্থিতির দিকে নজর রাখো।